এবারে প্রায় ৩,৯২,০০০-এর বেশি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুলাই মাসে বেতনের প্রস্তাব মাউশির ইএমআইএস সেল থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও আইবাসে এই সংক্রান্ত প্রক্রিয়া শেষ হতে ৭ কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে। এতে আগামী মাসের ৬ থেকে ১০ আগস্টের মধ্যে বেতনের চেক ছাড় হতে পারে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুলাই মাসে বেতনের প্রস্তাব মাধ্যমিক উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়া শেষ হয়ে আগামী আগস্ট মাসের ৬ থেকে ১০ তারিখের মধ্যে শিক্ষক কর্মচারী তাদের বেতনের টাকাটি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন। তবে জুলাই মাসে বেতনের সাথে বার্ষিক ৫% ইনক্রিমেন্ট এবং ৭.৫% বাড়ি ভাড়াটি সংযুক্ত হবেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জুলাই মাসে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদন দিলে অন্যান্য কার্যক্রম শেষ হলে বেতন পাবেন শিক্ষকরা। সম্প্রতি এই প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এ ধাপে মোট ৩,৯২,০৬৯ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলে রয়েছেন ৩,১৫,০০০ জন ও কলেজে রয়েছেন ৮৮,০৫৪ জন শিক্ষক কর্মচারী। এ ধাপে মোট ১,২৫৮,৪২,৪১,৭৭৯ টাকা পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর আগে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ২১ জুলাইয়ের মধ্যে তাদের নির্দেশনা অনুমতে প্রতিষ্ঠান প্রধানরা বেতন বিল সাবমিট করেন। এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছিল, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষকদের ২০২৫ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি থেকে ইএফটিতে তাদের বেতন ভাতাটি চালু হয়। সেরই পরিপ্রেক্ষিতে এই গত মাসের ২১ তারিখের মধ্যে বেতন বিলটি সাবমিটের নির্দেশনা ছিল। সেই অনুযায়ী এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তাদের বেতন বিলটি সাবমিট করেছেন। তো এই অনুযায়ী তাদের বলে রাখি, আগামী মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে বেতনের টাকাটি উত্তোলন করতে পারবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।